বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব। আর্থ সামাজিক উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ করব। দুটি দলের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনসিপিকে শাপলা কলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। সংস্কার বিরোধীদের সঙ্গে জোট না করার ঘোষণা। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধানে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা। জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের। বিদেশ থেকে ফিরে জানালেন আমির। রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয়। এবং অনলাইন জুয়ায় লেনদেন সন্দেহভাজন ৫,০০০ MFS অ্যাকাউন্ট বন্ধ। ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ ১৩০০-র বেশি। বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত বিটিআরসি। জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন নেতারা। দুটি দলের ওপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস। আনন্দে মাতেন দেশের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন ঢাকা ১৬ আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক। রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা জানান তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আয়োজনে তার বড় ছেলে ঢাকা ৬-এর সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব ইনশাল্লাহ। একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়। মোটামুটি ঢাকা শহরে খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। মির্জা আব্বাস অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। এদিকে রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রার্থী ঘোষণা না করা আসনের বিষয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে। এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে 237টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো। অলমোস্ট বেশি কি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছে, 1 ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয়ের আশা বিএনপি নেতাদের। গণতন্ত্রের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এতে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্রও দেখা গেছে। প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকেরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনাও, যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর পর্যন্ত। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামাতে ইসলামী। বিদেশ সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান, এককভাবে নয় আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই। পিআর, গণভোট ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থিতা। এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানালেন, সময় মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে একা নির্বাচন করবে না জামাত, দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরও অনেককে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাআল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা থাকলেও তা মতবিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। 19 অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এনসিপিকে শাপলা-কলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এছাড়া আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি মার্কা দিয়েছে ইসি। কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিল সহ লিখিতভাবে জানাতে হবে। এদিকে দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি করায় ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রতীক নিয়ে ইসি এনসিপির অনড় অবস্থানের অবসান। মঙ্গলবার দলটিকে শাপলা-কলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। তদন্তের পর বাতিল করা হয়েছে 11টি দলের আবেদন। 12 নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীকসহ দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশ করবে ইসি। পুনঃতদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন, আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টা দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। এদিকে রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কমিশনের সিদ্ধান্তে অটল থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025 আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবেন না, জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত, একক প্রার্থীর আসনে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে সিইসির বৈঠক ও এ বিষয়ে চিঠি দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি।
কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। জামানত ও নির্বাচনী ব্যয় বাড়ানোই সংসদ কালো টাকার ক্লাবে পরিণত হওয়ার শঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। যথেষ্ট পরিচিতি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোট করবে না এনসিপি। কোনো দল সংস্কারের সুযোগ নষ্ট করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেছেন দলটির নেতারা। আগামী নির্বাচনে এনসিপি চমক দেখাতে প্রস্তুত বলেও জানান তারা। সালের নভেম্বরের এই সময়ে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর 1975 শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মীরা। পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারের সুযোগ কোনো দল নষ্ট করলে পরিণতি ভালো হবে না। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সংস্কারের বিপক্ষে কোনো দলের সঙ্গে এনসিপি জোট করবে না বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব। এনসিপি আগামী নির্বাচনের গেম চেঞ্জার হবে বলেও জানান দলটির নেতারা। এনসিপি হবে গেম চেঞ্জার। যারা মনে করছেন, যারা ফোরন কাটছেন, তারা কিন্তু হাওয়া বুঝতে পারছেন না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। শাপলাগুলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, চলতি মাসেই সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দল হিসেবে এনসিপির নিবন্ধন প্রাপ্তিতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি এসব কথা বলেন তিনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশে জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম করছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। কক্সবাজারে আবারও গহীন পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। নৌবাহিনীর সহযোগিতায় সোমবার টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীর পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড। ৩ ঘন্টার অভিযানে উদ্ধার হন ২৫ ভুক্তভোগী। তারা জানান, বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হতো। আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হলেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফর্ম জমা দিয়ে নতুন সদস্য হন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা মুস্তাফিজুর রহমান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান সিটি মেঘনা ও ডেল্টা গ্রুপ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা। এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ টন, বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় ৩ লাখ টন। বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় ৩০ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ। অর্থাৎ চাহিদার প্রায় ৯০% আমদানি নির্ভর, যার সিংহভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজারজাতকারী বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ। MOU between the three parties and the US SEC. I believe
That will really help us for our future guidance. This MOU fits our national priorities of lowering food inflation, stronger agro-industry, and more resilient supply chain. Through our collaboration with USEC, we aim to increase the use of high-quality US soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করে ইউএসএসইসি। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনি অ্যান জ্যাকবসন বলেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে। Talking about the overall economic partnership between the United States and Bangladesh. And agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $250 কোটি পণ্য, বিপরীতে রপ্তানি $626 কোটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 15 ঘন্টা চলবে ভোট গ্রহণ। জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। টানটান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। মামদানি জিতলে ফেডারেল তহবিল কমানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে জোহরান মামদানি শহরের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান বংশোদ্ভূত প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ছেন তিনি। সমর্থকরা আশাবাদী থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থন, যা বদলে দিতে পারে নির্বাচনের গতিপথ। তাই মামদানির ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে রয়েছে শঙ্কাও। প্রগতিশীল রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত জোহরান মামদানি এই নির্বাচন জিতলে তা হবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়। শুরু থেকে অভিবাসীদের অধিকার, আবাসন আর সামাজিক ন্যায় বিচারের পক্ষে জোরালো অবস্থান তার। সোমবার সন্ধ্যায় কুইন্সের অ্যাস্টোরিয়ায় শেষবারের মতো সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন 34 বছর বয়সী মামদানি। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তার বক্তব্যে উঠে আসে শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতি বদলে দেওয়ার অঙ্গীকারও। মামদানি জিতলে তিনি হবে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্ম নেয়া মেয়র। সমর্থকদের দাবি, এই নির্বাচনে জয় শুধু ব্যক্তির নয়, পুরো অভিবাসী ও মুসলিম সম্প্রদায়েরও জয় হবে। এদিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। নিউ ইয়র্কে কমিউনিস্টের হাতে যেতে দেয়া যাবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে ডেমোক্রেটিক দলে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি মামদানির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোটের ওপর। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।